আর তিনটা বাকি আছে, তাই না? পেশার থেকে আপনাদের সবার হয়েছে একবারে টোটস্থ বলতে পারবেন? আচ্ছা, এই কিন্তু দেওয়া লাগবে। মদর্থ টানিয়া পড়া, মদর্থ টানিয়া পড়া। মদ মোট কয় প্রকার? একালিপ মদ কয় প্রকার? মদের নামগুলো বলেন। মধ্যে তবাইর কায়দা বলেন। জবরের বাম পাশে মধ্যে বদল বলেন। মধ্যে বদল হামজা মধ্যে লিন বলেন। তিনালিপ মদ কয় প্রকার? মদের নাম বলেন। আরজি বলেন। ডান দিকে আল আলামিন। মধ্যে মুনফাসিল বলেন। মধ্যের উপরে ডান দিকে হরফকে সিনালে টানিয়া পড়িতে হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। তালিপ মদ কয় প্রকার? তালিপ মদ পাঁচ প্রকার। মদের নাম বলেন। মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কলবি মুসাক্কাল, মধ্যে লাজিম কলবি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। আমার সঙ্গে আর কয়বার পড়েন। তালিপ মদ পাঁচ প্রকার। তালিপ মদ পাঁচ প্রকার। মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। আপনারা বলেন তো একবার। তালিপ মদ থেকে বলেন। তালিপ মদ পাঁচ প্রকার। মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। আরো একবার পড়েন। তালিপ মদ পাঁচ প্রকার। তালিপ মদ পাঁচ প্রকার। মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। আরো একবার পড়েন। তালিপ মদ পাঁচ প্রকার। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল,
মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদ্দে মুত্তাসিল। প্রথম দুইটা হবে হরফি আর দ্বিতীয় দুইটা হবে কালমি। একটা হরফি মুসাক্কাল, হরফি প্রথমটা হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, তারপরটা হবে কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, আর 5 নম্বরটা হলো মদ্দে মুত্তাসিল। আরো একবার পড়েন। চার আলিফ মদ 5 প্রকার, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাশদীদ না থাকিলে, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। একবার কায়দাটা বলেন তো। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাশদীদ না থাকিলে, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন নুন, এখানে কি হরফের নাম, মানে যেই হরফটা পড়বেন আপনি ওই হরফটাই শুধু চার আলিফ টানবে, এর হরকত কিন্তু না। আর সাধারণত হরকত আসে না। না, আপনারা দেখবেন যে মাঝে মাঝে এমন কোরআন শরীফের আয়াতের সূরার শুরুতে দেখবেন শুধু হরফ আছে, হরফের উপরে টান দেয়া আছে, এর কিন্তু অর্থ নাই। এই অর্থটা শুধু আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হরফগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এটার কোনো তাফসীরও নাই। তবে কিছু ধারণা করা যায় আর কি। যাই হোক, সে বিষয়ে আমরা না যাই। এই হরফগুলো কয় আলিফ টানিয়ে পড়িতে হইবে? চার আলিফ টানিয়ে পড়িতে হইবে। মদের নাম মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এবার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মুখাফফাফ কালকে পড়ি নাই। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাশদীদ, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাশদীদ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আলিফ লাম মিম, তাসিম মিম, তারপরে আছে আলিফ লাম র আছে, তাই না? এরকম করে অনেক উদাহরণ দেওয়া আছে। এই দুইটা মত কি সবার হয়েছে আপনাদের? আচ্ছা, এক এক করে বলেন তো, না হলে সবাই একসঙ্গে পড়েন, তারপরে এক এক করে বলবেন। মদ্দে লাজিম হরফি
মুখাফফাফ এখান থেকে একসাথে একবার পড়েন তাহলে মধ্য লাজিম হরফি মুখাফফাফ হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হরফের নাম চারাই কানিয়া পড়িতে হয় যেমন নুন قاف ইয়াসিন মধ্যে লাজিম হরফি মুসাক্কাল হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ মধ্য লাজিম হরফি মুসাক্কাল হরফের নাম চারাই কানিয়া পড়িতে হয় যেমন আলিফ লাম মীম তাসিন মিম। আচ্ছা আপনাদের কি মাখরাজগুলো মুখস্থ আছে মাখরাজগুলো তো রিভিশন করানো হয়নি তাই না হ্যাঁ না না একবার তো রিভিশন অবশ্যই দেওয়া যায় একবার রিভিশন দেওয়ার পরে আচ্ছা 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 নাম তালুকে তো দাদাই আছে এটা ক্লিয়ার হোক এমনি কালকে বলছেন যে কায়দা শেষ তাতে খুশি হচ্ছে তাহলে কায়দা আসতেছে মাথা আমাদের হয়ে যাবে আমি মনে মনে ভাবতেছি যে কায়দা শেষ তার মানে কি কোরআন করতে পারবো ইনশাআল্লাহ কায়দা শেষ হয়ে গেছে আর ওই যে আমাদের কায়দা মানে কায়দা পড়ানোর পাশাপাশি নুন সাকিন মিম সাকিন আছে শুধু নুন সাকিন মিম সাকিনটা পড়াই দিব আর বাকি পিছনে যেগুলো আছে এগুলো রিভিশন মানে রিভিশন করতে থাকবো আমার কায়দা চলতে থাকবে আমাদের তারপর মাখরাজ কয়টা বাকি আছে পড়ানোর পরে তারপর শেষ মানে ওগুলো এখন আপনাদের কায়দার পাশাপাশি চলবে বলতে পারবে লাজিম হরফি মুখাফফাফ তারপর লাজিম হরফি তারপরে লাজিম কালমি লাজিম কালমি মুখাফফাফ মুত্তাসিল বলো ওরা মুখে বলে বলো
চার আলিফ মদ কয় প্রকার চার আলিফ মদ কয় প্রকার মদ্দে লাজিম হরফি মুখাফফাফ মদ্দে লাজিম হরফি মুখাফফাফ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদ্দে মুত্তাসিল মদ্দে মুত্তাসিল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে কালিমার মধ্যে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরকতের উপরে মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরকতের উপরে মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তশদীদ বামে তাশদীদ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হরফের নাম হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় ঠিকই মত মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হরফের নাম হরফের নাম চার আলিফ টানিয়া ডান দিকের হরকতকে হ্যাঁ ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন দাব্বাতিন দাব্বাতিন বল্লান দাল্লান এর আগে আমরা কি পড়ছি হরফের নাম এটা হলো ডান দিকের হরকতকে আলিফ টানিয়ে পড়িতে হইবে চার আলিফ টানিয়ে পড়বে এটা খালি স্মরণ রাখবেন এইটুকুই পার্থক্য মধ্যে হ্যাঁ ওটা হলো হরফের উপরে আর এটা হলো হরকতে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে আলিফ টানিয়ে পড়িতে হইবে চার আলিফ টানিয়ে পড়িতে হইবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে কালিমার মধ্যে এখানে অনেকজনে বোঝে যে কালিমা মনে হয় যে কালিমা শাহাদাত কালিমা তৈয়বা এগুলা আসলে কালিমা অর্থই হলো শব্দ কালিমা অর্থ কি শব্দ বা বাক্য যাই হোক ওই একই হিসাব যেটা বাক্য আলাদা বাক্য বলতে আপনার অনেক কয়টা শব্দ মিলে একটা বাক্য গঠন হয় হ্যাঁ এখানে কালিমা অর্থ শব্দ বলবেন হ্যাঁ এটা একটা শব্দ তাই না কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরকতের উপরে মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তশদীদ বামে তাশদীদ মদ্দে লাজিম হরফি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন দাব্বাতিন দাব্বাতিন বল্লান দাল্লান চার আলিফ মদ কয় প্রকার আলিফ মদ প্রকার মদ্দে লাজিম হরফি মুখাফফাফ মদ্দে লাজিম হরফি মুখাফফাফ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তশদীদ বামে তাশদীদ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন
দাব্বাতিন দল্লান মদ মোট কয় প্রকার চার আলিফ মদ কয় প্রকার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে তশদীদ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল লোকমা দিবেন ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দাব্বাতিন দল্লান চার আলিফ মদ পাঁচ প্রকার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তশদীদ মদ্দে লাজিম মুসাক্কাল ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দাব্বাতিন দল্লান কালিমার অর্থ কি তাহলে শব্দ কালিমার অর্থ কি শব্দ আরবিতে কালিমা অর্থ শব্দ কালিমার মধ্যে বাক্য হলে তো আপনার অনেক কয়টা শব্দ মিলে একটা বাক্য গঠন হয় না এটা হলো শব্দ হবে কালিমার মধ্যে হ্যাঁ না না কালিমার তো আপনার শব্দ আমি তো আরবিতে মাস্টার্স শেষ করছি কথা বলেন নাই কালিমা অর্থ শব্দই হবে অথবা বাংলায় কি করছেন সেটা জানি না বাংলা হয়তো থাকতে পারে কালিমা অর্থ শব্দ হবে বাক্য হবে এটা দেখতে হবে আমাকে কালিমার মধ্যে মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে তশদীদ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দাব্বাতিন দল্লান আপনাদের হয়েছে কি আচ্ছা আরেকবার পড়ে চার আলিফ মদ পাঁচ প্রকার মদ্দে লাজিম হরফি মুখাফফাফ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদ্দে মুত্তাসিল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তশদীদ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দাব্বাতিন দল্লান আচ্ছা একজন করে বলেন তো তাহলে সবাই একসঙ্গে একবার পড়েন তারপর আরেক করে বলেন
مد لازم حرفي مسكل مد لازم كلمي مسكل مد لازم كلمي مخفف مد متصل مد لازم كلمي مسكل مسكل مد لازم كلمي مسكل কালিমার মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন লাম এক এক করে শোনান আমাকে। চার আলিফ মদ পাঁচ প্রকার মধ্যে বলেন বলেন আমি তো বুঝতে পারিনি না বলো তুমি বলো আগে বলো তাহলে আমি বলার পরে তুমি বলবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলবা সেভাবে বলবা ترى الإضماد مسبوقا مد لازم حرفي مخفف مد لازم حرفي مسكل مد لازم كلمي مسكل مد لازم كلمي مخفف مد متصل مد لازم كلمي مسكل কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ মদ লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দাব্বাতিন দাল্লান মাশাআল্লাহ। আরেকজন تعليمات تسبيقات مدلج مدلجين مخفف مدلج مدلجين مسكل مدلج كلمين مسكل مد لازم كلمي كلمي مخفف مدين متصل مدلج كلمي مسكل কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দাব্বাতিন দাল্লান আরেকজন Liquid Pascocar Modelati Harufi Mukhafaf Modelati مسكل Musakkar مد لازم حرفي مخفف Modelati Harufi Mukhafaf Modelati Kalmi Modelati Harufi Musakkar Modelati Kalmi Musakkar Modelati Kalmi Mukhafaf Model Muttasil Modelati Kalmi Musakkal কালেমার মধ্যে মদের হরফ কালেমার মধ্যে মদের হরফে মোটা চিহ্ন মোটা চিহ্ন বাম দিকে তাসদীদ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দা বাতি দলেন দলান
জুমলাটা সাধারণত এখানে কালিমা আছে তাই না? কালিমা হলো শব্দ, হলো যে আপনাদের ওই কালিমা অর্থ হলো শব্দ, আর জুমলা হলো বাক্য। জুমলা দুই প্রকার, জুমলায় খবরিয়া, জুমলা ইনশাইয়া। যারা কাফিয়া জামাত পর্যন্ত বলছে তারা সম্ভবত এই বিষয়গুলো ভালো করে জানে। জুমলা দুই প্রকার সাধারণত, বাক্য আরবিতে দুই প্রকার, একটা হলো জুমলায় খবরিয়া, জুমলা ইনশাইয়া। যে বাক্য কোনো সংবাদ দেয় সে বাক্যকে বলা হয় জুমলায় খবরিয়া। আর জুমলা ইনশাইয়া এগুলো বিস্তারিত আলোচনা, এগুলো না বলাই ভালো, বেশি কথা না বলাই ভালো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।